অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখবো সম্পদ এবং জীবন। এই প্রতিপাদ্যকে সামনে রেখে মুন্সিগঞ্জের গজারিয়ায় শুরু হয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ। সকালে গজারিয়া ফায়ার সার্ভিস স্টেশন চত্বরে এক আলোচনা সভা এবং সরঞ্জামের মহড়ার মধ্য দিয়ে এই সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। বিস্তারিত দেখুন মোহাম্মদ রাসেল সরকারের প্রতিবেদনে। মুন্সিগঞ্জের গজারিয়া ফায়ার সার্ভিস স্টেশন কম্পাউন্ডে আজ বুধবার সকালে উৎসব মুখর পরিবেশে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ 2026-এর উদ্বোধন করা হয়েছে। গজারিয়া ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মোহাম্মদ ফিরোজ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ 3 আসনের সংসদ সদস্য মোহাম্মদ কামরুজ্জামান রতন। উদ্বোধনী পর্বের শুরুতেই প্রধান অতিথি ফায়ার সার্ভিসের আধুনিক উদ্ধার সরঞ্জাম সমূহ পরিদর্শন করেন এবং অগ্নিযোদ্ধাদের কুচকাওয়াজ ও সালাম গ্রহণ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হাসান এবং গজারিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হাসান আলী। আলোচনা সভায় বক্তারা দুর্যোগ ও যে কোনো অগ্নি দুর্ঘটনায় ফায়ার সার্ভিসের কর্মীদের সাহসিকতা ও ত্যাগের প্রশংসা করেন। একই সাথে সাধারণ মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়। পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। অনুষ্ঠানে স্থানীয় সচেতন মহল, গণমাধ্যম কর্মী এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমার সাংবাদিক বন্ধুগণ এবং আমার সহকর্মীবৃন্দ, সবার প্রতি আমার শুভেচ্ছা সালাম, আসসালামু আলাইকুম এবং শুভ সকাল। বাংলাদেশ ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স গণপ্রজাতন্ত্রী সরকারের একটি সেবাধর্মী প্রতিষ্ঠান। আমরা আত্মমানবতার সেবায় সার্বক্ষণিক 3-24 ঘন্টা আমরা নিয়োজিত থাকি। আমরা গণপ্রজাতন্ত্রী সরকারের সেবাধর্মী প্রতিষ্ঠানের 1981 সালে 9 এপ্রিল ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স প্রতিষ্ঠিত হয়েছে। 51 জন সদস্য শহীদ হয়েছে। আমি এই শহীদের প্রতি আপনার মাফিরাত কামনা করি এবং আজকের এই বিশেষ দিনে আমি পরম শ্রদ্ধার সাথে স্মরণ করছি চট্টগ্রামের বিএমডিপুর 13 জন ফায়ার ফাইটার, বনানী এফআর টাওয়ারের 1 জন ফায়ার ফাইটার, গাজীপুর জেলা টঙ্গীর কেমিক্যাল বিস্ফোরণে 1 জন অফিসার এবং 2 জন ফায়ার ফাইটার সহ সকল শহীদ অগ্নিবীরদের আমি শ্রদ্ধাপূর্বক স্মরণ করছি। প্রধান অতিথি হিসাবে একই সাথে উপস্থিত আছেন বিশেষ অতিথি আমাদের মাহমুদুল হাসান স্যার, উপজেলা নির্বাহী কর্মকর্তা, সভাপতি আছেন অত্র ফায়ার সার্ভিসের ফিরোজ ভাই সহ আমার সামনে উপবিষ্ট ফায়ার সার্ভিসের সহকর্মীবৃন্দ এবং সাংবাদিকবৃন্দ, সবাইকে জানাই আমার থানার পক্ষ থেকে শুভেচ্ছা। এখানে কোনো সূর্যাস্ত হয় না, সেরকম রক্ত পরিসঞ্চালন যে বিভাগ সেখানে এরকম একটা কথা দেখা যায়, সূর্য কোনো আস্তরণিত হয় না। ফায়ার সার্ভিস বা ইমার্জেন্সি যে ডিপার্টমেন্টগুলো আছে সেখানেই একটা করে ওঠে, তাদের কিন্তু সূর্য কখনো আস্তরণিত হয় না। তার মানে তার ডিউটি হচ্ছে 24/7। আমরা জানি যে কোনো জায়গায় কোনো অঘটন ঘটলে, একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আহত নিহত হয়েছে, কোথাও আগুন লেগেছে, ফায়ার সার্ভিসে প্রথম রেসপন্স করতে হয়। প্রথম ফোনটা হয়তো বা ইউনো ভারপ্রাপ্ত কর্মকর্তা বা যাদের ফায়ার সার্ভিসের নাম্বার জানা থাকে তাদের কাছে করে, রেসপন্স কিন্তু ফায়ার সার্ভিসকে আগে করতে হয়। তারপর ধীরে সেখানে আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন, অন্যান্য সবাই সেখানে যায়। রয়েছে আমি আমাদের এই মহোদয়কে আমি বলেছি আমি ওনাদের দীর্ঘদিন আমি ওনাকে স্মরণ রাখবো, কারণ স্মরণ রাখার মতো এই মানুষের, এই অঞ্চলের মানুষের জন্য উনি কাজ করে গিয়েছেন। আল্লাহ ওনার উত্তরোত্তর প্রাপ্তি দান করুক এবং যেখানে থাকুক আমাদের কানেক্টিভিটি, আমাদের মমত্ববোধের মধ্যে আমাদের যে সামাজিক একটা বন্ধন, এই বন্ধনের মধ্যে আমি অন্তত পক্ষে ওনার সাথে আমার কানেকশনটা রাখবো। এতটুকু ওনার কাজের মূল্যায়নের জন্য একটা প্রতি আজকে অপ্রাসঙ্গিক হলেও নিউজ প্রতিদিন, সব সময়, সবখানে।